হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা। আমি যেহেতু আমাদের বাড়িতে ছিলাম তো আমি আসতে চাইনি, তোমাদের ভাই আমাকে জোর করে নিয়ে এসেছি। সে বলতেছে বছর পরে আসে পহেলা বৈশাখ, তাও আবার বসেছে মেলা, আর এই মেলায় তোমাকে না নিয়ে গেলে হয়। তাই তো তোমাদের ভাইয়া আমাকে সন্ধ্যার সময় নিয়ে এসেছে মেলায়। আর তোমরাই দেখো এই মেলায় বসেছে সব মাটির জিনিস, যা কিনা আমি শুধুই ঘুরে ঘুরে দেখেছি, কিছুই কিনিনি। কারণ এখানে ছিল সব বাচ্চাদের খেলার জিনিস। ছোটবেলায় আমরাও এসব দিয়ে অনেক খেলেছি। তারপরে এখানে মিষ্টিরও আয়োজন করা হয়েছে। আর তোমাদের ভাইয়া যেহেতু মিষ্টি পছন্দ করে তার জন্য এখানে দাঁড়ালাম। আমি মিষ্টি পছন্দ করি না, তারপর সে আমাকে জোর করে খাওয়াচ্ছিল। তারপর আমি একটা ছানা কিনে খেলাম। আর তোমাদের ভাই আমাকে বিকেল বেলায় বলেছিল শিবচরে মেলা হচ্ছে, চলো শাড়ি পরে ঘুরতে যাই। তখন আমি আসতে চাইনি, কিন্তু দেখো সে আশাই হলো, কিন্তু রাতে। তাও দেখো রাতের বেলা জায়গাটা কত বেশি সুন্দর লাগতেছে। আর এর পাশে হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠান, তো এখন আমরা সেখানেই যাব। কিন্তু এর আগে আমার খেতে ইচ্ছে করতেছিল ঝালমুড়ি, তাই তো তোমাদের ভাই আমাকে নিয়ে চলে এলো ঝালমুড়ির কাছে। তারপরে আমরা ঝালমুড়ির দোকানে ঝালমুড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। তারপরে আমাদের ঝালমুড়ি বানানোটা হয়ে গেল। তারপর ঝালমুড়ি খাওয়া শেষ করে আমরা চলে আসলাম সেই অনুষ্ঠানে। দেখো এখানেও কত মানুষ, কত ভিড়। আর এই জায়গাটা হচ্ছে শিবচর মাদারীপুর। কেউ চিনে থাকলে কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন এখানে গান হচ্ছে, কিছুক্ষণ পর এখানে নাচও হবে, কিন্তু আমরা ততক্ষণ এখানে থাকি। কত মানুষ এসেছে এখানে এই অনুষ্ঠান দেখতে। যেহেতু রাত হয়ে গেছে তাই আমরা আর বেশিক্ষণ এখানে থাকি। তাই তো তোমাদের ভাইকে আমি বলতেছিলাম চলো এখন বাসায় চলে যাই। এখন এখান থেকে বাসায় চলে যাচ্ছিলাম। তারপর তোমাদের ভাইয়া বলতেছিল ঝালমুড়ি খেয়েছো, এখন শরবত খাবে না? তারপরে আমাকে নিয়ে আসলো শরবতের দোকান। এখানে হচ্ছে অ্যালোভেরা দিয়ে শরবত বানায়। দেখুন কত সুন্দর করে শরবত বানাচ্ছে। তোমাদের ভাইয়া সবসময় এখান থেকে শরবত খায়, কারণ এই লোকটা নাকি অনেক পরিষ্কার। তারপরে শরবত বানানো শেষ, আমাদের শরবতটা আমাকে দিয়ে দিল। তোমরাই দেখো শরবতটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। কে কে খাও এই অ্যালোভেরা শরবত?